বন্ধুরা কি আর বলবো, এই যে চলছে আমাদের বিহারি মাটন কারি, দেখুন ফুটছে টুকটুক করে এখনই, আর কি দারুণ সুগন্ধ আসতে শুরু হয়েছে এখন থেকে। আরে পুরো রান্নাটা এই হাতা দিয়েই করবো, আজ খুন্তি দিয়ে করবো। হ্যাঁ অনেক মজার একটা মাটনের রেসিপি না, দুর্দান্ত। এমনি মাটন কারি যে বাড়িতে বানান তার থেকে যদি আরো বেশি টেস্ট পেতে চান তাহলে এইটাই রাস্তা, একদম বিহারি মাটন কারি, একদম সিধা টক করে একদম। আপনারা ভাত দিয়ে খেতে পারবেন, রুটি দিয়ে, পরোটা দিয়ে, নান, লুচি, ফ্রাইড রাইস, বিরিয়ানির সঙ্গে খেতে পারবেন, যে কোনো জিনিসের সঙ্গে এটা চালাবেন, সেখানে একদম লাগবে লাভ। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্লিটফুড চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি একদম এমন একটা জবরদস্ত রেসিপি নিয়ে, বিহারি মটন কারি। অনেকে তো অনেক রকম মটন কারি খেয়েছেন, কিন্তু বিহারি মটন কারি যে একবার খাবে তার জিভে একদম লেগে থাকবে। আর বানানো খুব সোজা। তা কিভাবে বানায় আপনারা দেখতে থাকুন। অনেকে অনেক রকম কায়দায় বানায়, কিন্তু আমি একদম ঘরোয়া কায়দায় বানাবো, সাদাসিধি বানাবো। বড় বড় রেস্টুরেন্টে যেভাবে টেস্ট হয় তার চেয়েও ভালো টেস্ট হবে। চলে আসুন বন্ধুরা, চটপট হবে, ঝটপট হবে, গরম ভাতের সঙ্গে জমে যাবে একদম। গরম ভাত, নান, পরোটা যা খুশি সাথে খাবে, কিন্তু আমরা খাবো গরম ভাতের সঙ্গে। বন্ধুরা চলে আসুন বন্ধুরা, একদম বিহারি মটন কারি। আমরা দুজনে মিলে এগুলো কেটে কুটে সাইজ করে নেব। পেঁয়াজ, রসুন, টমেটোটা কাটবো না, গোটা থাকবে, আদা আর কাঁচা লঙ্কা। বন্ধুরা আজকে যে মটন কারিটা হচ্ছে সম্পূর্ণ বিহারি স্টাইলে মটন কারি হবে। হ্যাঁ এমন হবে, অনেক তো মটন কারি খেয়েছেন, কিন্তু ওদের যে মটন কারিটা যে একবার খায় জিভে তার লেগে থাকে, একদম একদম সেটা আজকে আমরা বাড়িতে বানাতে চলেছি। হ্যাঁ তার মানে বন্ধুরা আজকে অনেকই মজা আসতে চলেছে এই মটন কারিটা। হ্যাঁ আর বন্ধুরা দেখুন কত বড় বড় একদম। এ কি বিহারি স্টাইল রসুন? হ্যাঁ এই রসুনগুলো বন্ধুরা একদম গোটা থাকবে। হ্যাঁ কি বিরাট খোসা সমেত থাকবে। এক একটা কুয়া খালি দেখুন বন্ধুরা, আমি সেই জন্য বললাম যে কি বিহারি রসুন না বাবা, রসুন দেখুন খালি। হ্যাঁ বাহ। আর বন্ধুরা আজকে নিয়ে আসা হয়েছে সব জমজমাট একদম। আমাদের এই যে মাংসটা যেটা দেখছেন না, এটা হচ্ছে আমাদের হচ্ছে একদম চর্বিদার মাংস রয়েছে। হ্যাঁ বিহারি স্টাইলে যে মটন কারিটা হয়, হ্যাঁ ওর মানে চর্বি থাকলে খুব ভালো হয়। আর চর্বি একান্ত যদি না থাকে, একটু চর্বি ওর সঙ্গে কিনে নেবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ খুব সুন্দর লাগে। আর বন্ধুরা এতে কিন্তু পেঁয়াজটা একটু বেশি লাগে, কারণ যদি 1 কেজি হয় অন্তত 600 পেঁয়াজ লাগবেই লাগবে। হ্যাঁ মানে অর্ধেকের একটু বেশি। হ্যাঁ অর্ধেকের একটু বেশি পেঁয়াজ দিতে হবে, কারণ ওই রসেই হবে। হ্যাঁ এতে জল কম লাগে। বন্ধুরা চলছে আজকের মটন কারি, মটন তেমনি ভালোই লাগে। আমি ছাড়িয়ে দিচ্ছি। বাহ। আর তারপরে আছে যে বিহারি মটন কারি। বন্ধুরা এই যে থালিটা এখন ধুয়ে নি। এবার দেখুন কাটছি।
পেঁয়াজটা এইভাবে কাটতে হবে, সরু সরু করে একদম। সত্যি ওদের যে মটনটা যেসব মানে যে ধাবায় হয় আমি দেখেছি বা রেস্টুরেন্টে হয়, ওদের টেস্ট অন্য রকম। হ্যাঁ, খুব সুন্দর লাগে। বিহারি মটন রান্না তো সত্যি হুম। অন্য লেভেলের একটা হয় আলাদা। আর যত দেখবেন বন্ধুরা রেয়াজি ফেয়াজি সব ওই দিক থেকেই আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 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 হ্যাঁ। ওরা এটা বেশি খায়। বন্ধুরা এবারে বিহারি মাটন কারি যে টেস্ট সেটা আপনার বাড়িতেই বানাতে পারবেন, অনেক মজা আসতে চলেছে এইবার। আর বিহারি মটন কারি হবে না আমাদের হাঁড়িতে, দেখছি নিয়েছি বিহারি কিন্তু আজকে নো হাড়ি, হ্যাঁ এমনিতেই হয়ে যাবে। কেউ চাইলে হাঁড়িতে করতে পারেন, তবে হাঁড়ি যে লাগবেই তা নয়, দরকার নেই কোনো। না, ওরাও তো এমনি ডেকচিতে করছে, কুকারেও করছে, সেটা তো বলছি, কোনো কোনো অসুবিধা নেই। অসুবিধা নেই, সেটা তো বলছি। ও বাহ, পেঁয়াজগুলো দারুণ তো একদম। এই রকম কাটতে হবে পেঁয়াজগুলো। হ্যাঁ, আর বন্ধুরা চলছে আজকে আমাদের একদম মাটন রেসিপি, বিহারি মাটন রেসিপি। আর আজকে দেখুন আমাদের এখানে খুব সুন্দর একদম শান্তি শান্তি বলতেই হবে যে এটা যেন মাটন খাওয়ার জন্য একদম সঠিক সময় এবারে। হ্যাঁ, এদিকে মটন খাওয়ার সময় হ্যাঁ। সময়, আর এদিকে আমাদের উনুন তো ভেঙে যাচ্ছে। সরে বস, সরে বস। আমার এই হাঁটু লেগে ছেড়ে গেল। যা যা যা, এই দেখুন বন্ধুরা কি অবস্থা দেখুন খালি। যাই হোক, না কাজ চলে যাবে, অসুবিধা নেই। যদি আমাদের না মোটা হয় উনুন আছে। অন্য ব্যবস্থা নেবো। ঠিক উনুন, ভালো উনুন আছে, অসুবিধা নেই। আসলে হ্যাঁ, আমাদের আমাদের বন্ধুরা এখানে মাটি দিয়ে তো আমাদের- সবকিছু, হ্যাঁ। আবার মাটি লাগিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। এটাই একটা সুবিধা। তারপর বন্ধুরা বর্ষাকালের সময় একটু ছেঁচড়া টাইপের হয়েও থাকে অনেক সময় আবার। হ্যাঁ হ্যাঁ, বন্ধুরা সেই জন্য বলে ভালো মন্দ হ্যাঁ গো, সারা যাবে তো উনুন। হ্যাঁ হ্যাঁ সারা যাবে। আমি কি বলছি ভাবি, গরমের সময় এক রকমের অবস্থা আর বর্ষাকালে আরেক রকমের অবস্থা। এবার তো আমার মাকেই দেখাশোনা করতে হবে সব চারিদিকে এখানটায়, মানে জ্বালন সব ভিজে গেলে আর মায়ের ওপরে একটু হবে যে ব্যবস্থা করে রাখতে হবে, মাকেই সব গুছিয়ে রাখতে হ্যাঁ, হবে। যে যার না, হ্যাঁ। উনি তো এদিকে সামলাবে। হুম, আর মার কাজের চাপ থাকবে তখন। কাজের চাপ সবসময়। হ্যাঁ, না তাহলেও বেড়ে যায় না, বাড়ি গুছিয়ে রাখতে হবে, আবার রোদে দিতে হবে, রোদ বেরোলেই একটু আবার দৌড়াদৌড়ি করতে হবে। আমাদের এখানে সকালবেলা প্রচন্ড বৃষ্টি হয়ে গেছে, খুব জোরে বৃষ্টি হয়েছে, অন্তত 10 থেকে 15 মিনিট। আমরা বন্ধুরা আগেও আরো বেশি বলেছিলাম হবে। যে সঠিক সময়ে সঠিক খাবার খাওয়া কিন্তু খুব ভালো। হুম। এই সময় বন্ধুরা যদি মাটন কারি খাওয়া যায়, খেয়েও মজা, সব দিক থেকে মজা, বানিয়েও মজা। বন্ধুরা দেখুন খালি কত পেঁয়াজ কাটা হয়েছে আমাদের, দেখুন খালি অনেকটা পেঁয়াজ নেওয়া হয়েছে। হ্যাঁ, আরে পেঁয়াজ ভালো ঝাঁঝ আছে, ভালো পেঁয়াজ। পেঁয়াজের দাম কি বেশি যাচ্ছে এখন? হ্যাঁ, 50 টাকা। দাম বেশি হলে কি পেঁয়াজের ঝাঁঝ বাড়ে? সত্যি নাকি কি জানি। বন্ধুরা এই টমেটোটা গোটাই রাখতে হবে, কিন্তু এর মধ্যে কারুকার্য আছে। এইটাকে বোঁটাটা ফেলে দিতে হবে। এই ফেলে দিতে হবে, আর এই যে এইভাবে আর এইভাবে কেটে এই রকম গোটা রাখতে হবে। আচ্ছা, বন্ধুরা এবার এই যে মটনের রানটা হুম, আমি পিস পিস করে নেবো। পিস যে যার নিজস্ব ব্যাপার। হ্যাঁ, তবে এ রান্নাটা পিস খুব বড় রাখে নেই। হ্যাঁ, আমি দেখেছি ওরা মিডিয়াম পিস রাখে, আর নাই তো ছোট রাখে। হ্যাঁ, বিরিয়ানির মতন ওরা বড় বড় রাখে না। হুম। এবার এটাকে আমি কেটে নেবো প্রথমে। রেওয়াজি খাসি না একদম, এটা একদম একদম চর্বি আছে। চর্বিদার একদম। ভিতরে যে চর্বি থাকবে হ্যাঁ। জানবেন যে ঠিক আছে। ওহ, বড়িটা আবার খুলে না যায়, ঠিক করে কাটতাম। বাহ, দারুণ বেশ মাংসটা একদম। আমরা এইরকম সাইজ রাখবো, তাই ভালো চাই, ঠিক আছে, এই জল। মানে একদম স্ট্যান্ডার্ড সাইজ। হ্যাঁ হ্যাঁ, একদম যেমনটা একদম বিহারি হয়, বিহারে হয় সেরকমটা হ্যাঁ হ্যাঁ, আমরা একদম হোটেলের মতন রাখবো। চর্বি দেখছেন, এগুলো সব চর্বি।
মাংসের সঙ্গে যে হ্যাঁ, চর্বি আমিও থাকে, আমিও সেটা বলতে সেই আলাদা মাংসটা নয়, সবসময় খেতে ভালো লাগে। আলাদা চর্বি, শুধু চর্বির কথা বলছি না, মাংসর সঙ্গে যদি চর্বি থাকে সেই মটনটা খেতে অনেক বেশি সুন্দর হয়। আর দামও কি সুন্দর নিয়েছো আপনি? আমাদের এখানে এখন দাম একটু কত কত নিয়েছে? 780 টাকা করে। 780 নিয়েছে। বন্ধুরা আপনাদের ওখানে মটন কিরকম দাম নিচ্ছে বা কত করে যাচ্ছে কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্স। আমাদের যা নিয়েছে বললাম। না সুন্দর মটন। চলছে বন্ধুরা আজকে জমজমাট রেসিপি আমাদের আজকে একদম বিহারি মাটন কারি। এটা আপনারা মানে কি ভাতের সঙ্গেও এমনকি রুটি পরাটা লুচির সঙ্গে খেতে পারবেন, ভালো লাগবে। হয়েছে? মানে ছাড়বো কেন? বিহারি কাটারি নিয়ে মানে বিহারি মাটন কারির জন্য কাটারি নিয়ে এসছে ভাবি, হ্যাঁ কাটিং এর জন্য। আজকে আমরা কিন্তু চপারটা ইউজ করিনি, কোথায় চপার ভেঙে যায় কি হয় বন্ধুরা এখন, সেই জন্য। এত সুন্দর টেস্ট হবে বন্ধুরা, মানে দেখবেন এমনি মটন কারিকে একদম টক্কর দিয়ে ছাড়বে। একদম একদম। সেই টেস্ট সহজ কাজায় পাওয়া যাবে, দেখুন খালি। বাহ কি গো আবি হচ্ছে, আস্তে 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 আস্তে। ও, আরো 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 2-4 ঘা দিতে হবে তবে হবে। হ্যাঁ আসলে আমরা মাংস কাটা তো প্র্যাকটিস নেই। হুম হাতে না মানে বাবি দেখে সাবধানে কিন্তু। হয়েছে? বাহ হতেই হবে বন্ধুরা। চলে আজকে বিহারি মাটন কারি না, বলে দিয়ে দিচ্ছি বন্ধুরা, ধুয়ে নেবো। দইগুলো দিয়ে দাও। বাস বন্ধুরা এবার ধুয়ে নিচ্ছি, দেখুন একদম চর্বি একদম খুব সুন্দর। এইরকম মটন হলে খেতে দারুণ লাগে। বিহারি মটন কারির জন্য আমি এই মশলাগুলো বেটে নেব। আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে। মশলা বন্ধুরা খাঁটি মশলা দিয়ে বানানো হবে আজকে আমাদের মাটন কারি জমজমাট, একদম বিহারি মাটন কারি। মা যেমনটা বললো একদম। কাঁচা লঙ্কাটা দিলে কি হবে, অন্যরকম একটা স্পাইসি হবে আর খুব সুন্দর লাগবে খেতে। আর বন্ধুরা লঙ্কাটা যে যার নিজস্ব ব্যাপার। হ্যাঁ, আর ওখানটা দেখুন বন্ধুরা রসুন বাটা হচ্ছে, এদিকে কিন্তু আমাদের রসুন গোটাও কিন্তু রাখা আছে। দেখুন দুরকম লাগবে, বাটা গোটা দুরকম। আপনারা একদম যে গোটা গোটাও দিতে পারেন, এইরকম গোটা গোটাও দিতে পারেন, হ্যাঁ কোনো অসুবিধা নেই। কিন্তু এটা যেহেতু বড় বড় আছে, আরো খুব সুন্দর খেতে লাগবে। এর মধ্যে একদম কি বলবো, গ্রেভি চলে যাবে তো খেতে ভালো লাগবে, খেতেও মজা লাগবে। হ্যাঁ মানে খেয়ে সুবিধা হবে, আর খেয়ে সুবিধা হবে। হ্যাঁ বন্ধুরা বাহ, বাটাতে খুব সুন্দর ঝাঁঝ আসছে কিন্তু না, একটা কাঁচা লঙ্কাটা ঝাল আছে। আমার মশলা বাটা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। বন্ধুরা এবার একটু কিছু গুঁড়ো মশলা এর মধ্যে দেবো। দেখুন আপনাদের সুবিধার জন্য আমি একটা জায়গা নিয়ে নিচ্ছি, 1 চামচ এটা দিলাম ধনিয়া পাউডার, হলুদ, হলদি পাউডার, জিরে, জিরা পাউডার, কাশ্মীরি লঙ্কা, ঝাল লঙ্কা। এটা যে যার নিজস্ব ব্যাপার। এইটা হ্যাঁ যেমন ঝাল খাবেন বন্ধুরা তেমনই দেবেন। এটা কাশ্মীরি, বাড়ির সবার কথা পরিবারের কথা ভেবে দেবেন। এটা এও আমার হাতে তৈরি, হ্যাঁ ঝালটা এ হাতে তৈরি, এ হাতে তৈরি। হ্যাঁ হলুদটা আর কাশ্মীরিটা আলাদা, ধনেও আমার হাতে তৈরি। আর অল্প একটু
গরম মশলা, এটা কিন্তু এও আমার হাতে তৈরি। আর এবার একটু মিট মশলা, এটা দোকানে কিনতে পাওয়া যায়। এই মশলাটা দিলে খুব সুন্দর লাগে আর কি, বিভিন্ন রকম মশলার জোরে একদম খুব সুন্দর এই মটনটা হবে আর কি। হ্যাঁ, এই মশলাগুলো প্রত্যেকটা দেওয়ার চেষ্টা করবেন। আর এই দোকানে পাওয়া যায়, এই দোকানে কিন্তু পাওয়া যায়। এটাও আচ্ছা, আমরা এটাও 1 চামচের মতোই দিলাম কিন্তু। হ্যাঁ, যে মশলাটা মিট মশলা। বন্ধুরা দেখুন, এবার এর মধ্যে অল্প একটু আমি জল দিয়ে দিচ্ছি। আর এই মশলাটা এর মধ্যেই আমি দিয়ে দেবো। বন্ধুরা, বিহারি মটন কারির কায়দাই আলাদা, সেই জন্য তো টেস্ট আলাদা আছে, একদম হেভি টেস্ট আছে দেখবেন। হ্যাঁ, মটন কারি অনেক রকম কায়দায় বানানো যায়, কিন্তু বিহারি মটন কারি তার মানে একদম মজাই হচ্ছে লাজবাব, টেস্ট অপূর্ব আসবে দেখবেন। ওরা কিন্তু এই মটন কারিতে আলু দেয় না, আমরাও দেবো না আজকে, আমরাও দেব না। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। এইভাবে করলে কি হবে, মশলাটা পুড়ে যাবে না, মশলার যে সুগন্ধটা থেকে যাবে যখন আমি বানাবো। আর একটু জল দেবো। এটা গুলে নিলাম। এবার যে মটনটা আছে বন্ধুরা, এবার এই মটনটাকে আমি ম্যারিনেট করব। দেখুন, এর মধ্যে যে পেঁয়াজগুলো কাটা আছে দিয়ে দেবো। নুন দেব, নুনটা যে যার আন্দাজ মতন দেবেন, সাদা নুন, এমনি নুন আর কি। হ্যাঁ, এই আমরা বিভিন্ন চামচ দিই তো, এই কালারটা একটু অন্যরকম হয়ে গেছে। আর এই যে মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন, মশলাগুলো যেগুলো আমি জল দিয়ে ভালো করে একদম মিক্স করে নিয়েছিলাম, সেইগুলো এবার দিয়ে দিচ্ছি। দেখুন, সবটা। আর এর মধ্যে যে আদা, কাঁচা লঙ্কা, মা যেটা বেটেছিল আর কি, হ্যাঁ, যা বেটেছিল দিয়ে দিলাম। আর এটা খুব মানে কি সুন্দর খেতে লাগবে বন্ধুরা একদম। তার জন্য অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি। দেখুন, 2 চামচ। মিনিটের সময় দেওয়া হচ্ছে বন্ধুরা, দেখুন। এই দেখুন, এবার হাত দিয়ে যা দুর্দান্ত ভাবে, দুর্দান্ত, অসাধারণ একটা সুগন্ধ আসছে এবারে, সত্যি না একদম কি সুন্দর। ম্যারিনেটটা কিন্তু খুব ভালো করে করতে হবে বন্ধুরা, একটু টাইম ধরে, খুব সুন্দর লাগবে। আর পেঁয়াজগুলো কিন্তু ছেড়ে যাচ্ছে না সব একদম, হ্যাঁ, খুব সুন্দর হবে, দারুণ। আমরা কিন্তু বন্ধুরা অনেকটা কিন্তু পেঁয়াজ দিচ্ছি আজকে, দেখেছেন নিশ্চয়। এই তো পেঁয়াজেই তো হবে। আচ্ছা, যা কাটা জল কিন্তু অতি সামান্য লাগে, অনেকে জল দিতে পারেন নাও পারেন, হ্যাঁ, কিন্তু অল্প একটু সামান্য লাগে। আজকে আমরা যেটুকু পেঁয়াজ কেটে দিলাম সবটাই দিয়ে দিলাম না এতে। আর বড় বড় যে রসুনগুলো আছে এটা আমি অন্য ভাবে দেব। আচ্ছা, আপনারা দেখতে থাকুন। হ্যাঁ, মানে এখন দিতে হবে না, ওগুলো এখন লাগবে। আচ্ছা, এই দেখুন কি বিগ বিগ সাইজের। আমি এই রসুনের বন্ধুরা নাম দিলাম বিহারি রসুন। ওহ, কি রসুন দেখুন খালি, এক একটা কোয়া কি বিরাট বিরাট। অনেকই বন্ধুরা মজা আসতে চলেছে আজকে একদম। মাংসের সঙ্গে চর্বি, মানে খেয়ে মজা হবে।
মজা হুম। যে বানাবে তারও ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি মাটনের সঙ্গে চর্বি অ্যাড থাকলে ভালো লাগে। হুম। দেখুন আমি অনেক টাইম ধরে এটাকে মেরিনেট করছি, কারণ যেন এর পাটে পাটে একদম চলে যায়। এবার এটাকে আমি রেখে দেবো 15 মিনিট, বেশি না। 15 এ মিনিট। বেশি রাখার কোনো দরকার নেই। হ্যাঁ, চলছে আজকে আমাদের বন্ধুরা বিহারি মাটন কারি। আবার তো 15 মিনিট এটা রেস্টে থাকবে। একদম মশলাটা ছেনে পরিষ্কার করে দিচ্ছি। বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। আজকে এক চান্সেই একদম হুম, জ্বলে গিয়েছে। কারণ আজকে চলছে বন্ধুরা বিহারি মটন কারি, সেই জন্য। কারণ আছে না আর আজকের আমরা ও ডেকচিতে বানাচ্ছি বন্ধুরা। একদম বন্ধুরা বিহারি কায়দায়। হ্যাঁ, নো হাড়ি। আর এখানটায় বন্ধুরা দেখুন আর মা কি একটা দিয়ে নিয়েছে, এটাকে বন্ধুরা বলে হচ্ছে কি বলে মা? নে না হ্যাঁ, তাড়াতাড়ি কালিটা উঠে যাবে। হুম, হ্যাঁ, আমাদের এদিকে এরকম করে। এবার এর মধ্যে আমি তেল দিচ্ছি, আর এটা কিন্তু সয়ের তেলে হয় বন্ধুরা। এই দেখুন সয়ের তেল, আর এতে সামান্য একটু তেলটা একটু বেশি লাগে। এই দেখুন 2 চামচ দিয়ে দিলাম মাত্র। বন্ধুরা এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। জল দিলে কি হবে, কাঁচা যে সর্ষের তেলের ঝাঁস তাড়াতাড়ি কেটে যায় বন্ধুরা। এই টিপসটা আপনারা জেনে নেন, কিন্তু একটু দূরে থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বন্ধুরা মজা অনেক জমে উঠেছে এখানে। চলছে আজকে বিহারি মাটন আর কারি। জাল দিও না। হ্যাঁ একদম। হ্যাঁ, এবার বন্ধুরা হুম। কয়েকটা মশলা নিয়েছি, আপনারা দেখুন। জাল দিও না, বন্ধ করে হ্যাঁ, দাও। হ্যাঁ, হ্যাঁ। হুম। বিহারি মটন কারির জন্য অবশ্যই এটা স্কিপ করা চলবে না। হুম। এ দুটো দিতে হবে। অন্য সময় আমি বলি এটা না দিলে হবে, এটা অন্য ওটা না এলাচ। দিলে হবে। হ্যাঁ। বড় এলাচ অবশ্যই দিতে হবে, আর এই গোলমরিচও দিতে হবে। হ্যাঁ, দারুচিনি জায়ফল আপনারা দিতে পারেন, নাও পারেন। হ্যাঁ, শাহজিরা, জয়িত্রী আর শুকনো লঙ্কা। এই কোটা এবার এই তেলের মধ্যে দেবো। দেখুন বন্ধুরা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, দেখছেন একদম। একদম বন্ধু বিহারি স্টাইলে চলছে বিহারি মাটন কারি বন্ধুরা, মজাই আলাদা। ও এবার দেখুন মশলা থেকে খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। দেখুন সুন্দর সুগন্ধ আসছে বন্ধুরা এবারে। হ্যাঁ, জাল দেওয়া বন্ধ করে দিতে বলেছি বন্ধুরা, হুম। কারণ তেলে হিট আছে, অসুবিধা নেই। দেখুন একদম খুব সুন্দর তেল থেকে হুম। আর মশলা থেকে সুগন্ধ আসছে, একদম। হেভি হেভি হেভি। এবার যেটা মেরিনেট করা ছিল দেখুন, হ্যাঁ, একদম সঠিক সময় আমরা যেমনটা বলছিলাম তেমন কিন্তু টাইম ধরে আমরা কিন্তু রেখেও দিয়েছিলাম। এই দেখুন। হ্যাঁ। এবার এটা আমি দিয়ে দেবো। দেখুন খুব সুন্দর হয়েছে না? এই দেখুন। ও হেভি মজা আসবে। বাবা মা ফুং মেরে উনুন চালিয়ে দিয়েছে। আর হালকা জাল দিতে হবে সব সময়। হ্যাঁ হ্যাঁ। এবার বন্ধুরা এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নেবো। এখন থেকে সুন্দর মজা লাগে, সুগন্ধ আছে। অন্যরকম হবে একদম। সত্যি বন্ধুরা মাটন কারি অনেক রকম হয়, আপনি নিশ্চয়ই খান, ভালোবাসেন অনেকে মাটনটা খেতে, কিন্তু একবার বানাবেন এইভাবে বিহারি মাটন কারি, দেখবেন তখন বলবে, ও বলবে আমি হারি, সে বলবে আমি হারি। হুম। কে জিতছে না সে দেখবে দেখবেন বিহারি টেস্টে জিতে যাবে, দেখবেন এটাই। ওই তো দিচ্ছে দিচ্ছে মা জাল দিচ্ছে। তারপর বন্ধুরা দেখুন কিসে হচ্ছে, একদম বাঁশের জালে, এমনি ঘর যে কাঠের জালে সেই সব
জালে হচ্ছে আবার মাটন কারিটা, আরো টেস্ট বাড়বে। এবার একটু জোর দিতে পারো, কোনো অসুবিধা নেই। দিয়েছে এবারে এমনি দেখো না কিরকম হয় খালি। হ্যাঁ, মশলা ভাজার সময় একটু দেখলে? কম দিতে হবে। আর ওই যে গাঁট আছে না, গাঁট হয়তো অনেক সময় ফাটতেও পারে। হ্যাঁ, আওয়াজ হয়। দেখলে ভাবি, হ্যাঁ, গাঁট ফাটবে, আমি জানি। অভিজ্ঞতা আছে বন্ধুরা এসব হ্যাঁ। কাজ, আমরা জানি তো, যে যেটা করে করতে করতে একটা হয়েই যায় একটা। অনেকে ভয় পেয়ে যাবে না। একবার না, দুবার, কোনো এখনো অসুবিধা দুবার হবে। ও হতে পারে, নাও পারে, কিন্তু হয় বেশিরভাগ। আজকে আশা করছি বন্ধুরা মাটনটা খেতে অনেক দারুণ হবে। হ্যাঁ, কেননা সঙ্গে চর্বি ছিল তো, দেখছেন? মজা এবার শুরু হয়ে গেছে। হুম। আর কি হয়, ধীরে ধীরে পেঁয়াজগুলো গলতে থাকবে। হ্যাঁ, ওদের থেকে জল বেরোতে থাকবে, আর এদিকে কষতেও থাকবে। মানে কি কি অসাধারণ টেস্ট হয়। আর বন্ধুরা আপনারা যদি পারেন তাহলে কিন্তু একবার ডেকচিতে রান্না করে দেখবেন, ডেকচিতে কিন্তু খুব দারুণ হয় এই মাটন কারিটা, খুব সুন্দর হয় ডেকচিতে করে। বন্ধুরা কি আর বলবো, এই যে চলছে আমাদের বিহারি মাটন কারি, দেখুন ফুটছে টুকটুক করে এখনই, আর কি দারুণ সুগন্ধ আসতে শুরু হয়েছে এখন থেকেই। সবে শুরু বন্ধুরা, মজা শুরু হয়ে গেছে এর মধ্যেই একদম। আর এর পুরো রান্নাটা হুম। এই হাতা দিয়েই করবো, আজ খুন্তি দিয়ে করবো না। হ্যাঁ, মাটনের মজাই আলাদা, দাম নেয় নিক বন্ধুরা, কিন্তু দু পিসাই শান্তি। দেখুন বন্ধুরা, পেঁয়াজ থেকে পুরো গলে কতটা ঝুজ বেরিয়ে গেছে দেখছেন। হ্যাঁ, আরও কিন্তু গলতে থাকবে। দেখুন, এবার এর মধ্যে যে গোটা রসুনগুলো একদম বোম্বাই, বিহারি রসুন, একদম আমি নাম দিচ্ছি এটাকে বন্ধুরা, দিয়ে দিচ্ছি বন্ধুরা। আমাদের এখানেই রসুন, কিন্তু কি ককোয়া বড় আছে বড় গো। 9-10 কোয়া হবে মনে হচ্ছে। হ্যাঁ, দিয়ে দিলাম। আর ওর সঙ্গে একদম খাট্টা হবে একটু, যার জন্য এই টমেটোটা দিয়ে দিলাম। এ মটন কারি যে টেস্ট বন্ধুরা, এমনি মটন কারির মধ্যে কখনো আসবে না। আর এইভাবে কিন্তু কষতে হবে। হ্যাঁ, দেখছেন আমরা কিন্তু ধীরে ধীরে কষছি। দেখুন একদম ও মজা আসবে। আমরা যেভাবে বানাচ্ছি বন্ধু, যদি একদম এইরকম নিয়ম, এইরকম কায়দায় দেখছেন? পাটে পাটে বানান, দেখবেন টেস্ট লাজবাব হতে বাধ্য হয়ে যাবে একদম। দেখছেন পেঁয়াজ দেওয়ার কি গুণ। পেঁয়াজ থেকে একদম এর যে জলটা বেরিয়ে যাবে, ওতেই কি মটনটা হয়ে যাবে। হ্যাঁ, আর যদি লাগে খুব সামান্য একটু জল লাগবে, হ্যাঁ দিতে পারেন, সেটা হলে গরম জল দিতে হবে। মানে টিক্স আছে, হুম। শুধু বিহারি মটন কারি বলে চালিয়ে দিলে হবে না। আমাদের জল System লাগবে আছে। না। হ্যাঁ। হ্যাঁ, আমাদের যা পরিমাণে পেঁয়াজ দিয়েছি এতেই জল বেরিয়ে যাবে। হ্যাঁ, সেই জন্য মানে ওরকম ভাগে পেঁয়াজটা দিতে হয় না। হ্যাঁ, তাহলে এতে কম পেঁয়াজ ব্যবহার করা যাবে না। না, এতে কম পেঁয়াজ ব্যবহার বিহারি করা মাটন যাবে বন্ধুরা বানিয়ে খেতে হলে কম পেঁয়াজ চলবে না। না। আর একটু স্পাইসি স্পাইসি হয়। ও যা লাগবে না। বন্ধুরা দেখুন, আমরা ভালোভাবে একদম কষে নিয়েছি। দেখছেন হাড়ের দিকে মাংস ছেড়ে গেছে, হাড় দেখা যাচ্ছে, এই দেখুন, দেখছেন। এবার এটাকে আমরা হালকা স্টিমে, হ্যাঁ, চাপা দিয়ে রাখবো। এটাকে আমাদের টাইম লাগবে 45 মিনিটের মতো লাগবে। হালকা স্টিমে আমরা করতে থাকবো। মাঝে মাঝে আমি খুলে একবার দুবার নেড়েও দেবো। ধনে পাতাটা আমি কেটে নিচ্ছি বন্ধুরা। এটা কিন্তু ভালো কায়দা, কিন্তু কাঁচি দিয়ে। বন্ধুরা খুলছি, দেখুন দেখুন। ও দুর্দান্ত সুগন্ধ, কিরকম দেখতে হচ্ছে খালি দেখুন, অসাধারণ বন্ধুরা। চলছে আজকের একদম জমজমাট মটনের মটন, সেরা মটন
বিহারি মটন কারি রেসিপি। দেখছেন একদম আমরা হ্যাঁ। আস্তে আস্তে একদম বানাচ্ছি, দেখছেন আমরা টাইম ধরে কিন্তু বানাচ্ছি হ্যাঁ। বন্ধুরা, এটা কিন্তু করবেন দেখবেন ভালো রেজাল্ট পাবেন। করে সবথেকে। জাল দিলে কি হবে, নিচে লেগে যাবে। হুম। হ্যাঁ, ওই জন্য ধিমি আঁচে করতে হয়, তবে টেস্ট হয়। বন্ধুরা যদি কেউ বলে 5 মিনিটেই বাজি মার, তাতে বন্ধুরা বাজি মার মানে বাজি উল্টে যাবে। দেখছেন টেস্ট ভালো করতে হলে এইভাবে বন্ধুরা হ্যাঁ। বানাতে হবে, বিহারি মটন এইভাবে বন্ধুরা। দেখছেন? ও হেভি হেভি, খুব দারুণ। এর কিন্তু বন্ধুরা খুব একটা বেশি ঝোল হয় না। না, এ ঝোল থাকবে না, হ্যাঁ। এ তো পেঁয়াজের রসেই হয়। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ও দেখছেন সাধারণ, মানে লোভ লেগে যাবে। যেহেতু বন্ধুরা মটন খেতে ভালোবাসেন, তার জন্য এই রেসিপিটা বন্ধুরা বানাবেন, টপ ক্লাস লাগবে। বন্ধুরা এবার দেখুন, এই যে আমি ধনেপাতা কুচিয়ে নিয়েছি। হ্যাঁ, এবার এটা আমি দিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা দেখবেন এত মজা লাগবে না, এমনি মটন কারি আপনি নিশ্চয়ই খান, খুব ভালো লাগে। এইভাবে একবার বানান, অন্য মটন কারির থেকেও বন্ধুরা অনেক 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 বেশি টেস্টি হবে, পরিষ্কার জানাচ্ছি একদম। দারুণ দেখবেন একটা খুব সেন্ট সুন্দর আসছে। হবে একদম। চলছে এটা বিহারি মটন কারি, যদি অন্য মটন কারিকে টেক্কা না দেয় তাহলে আর কি বিহারি মটন কারি হলো। দেখছেন ও, একদম। আর আমাদের যেহেতু সময় ধরে হয়েছে না বন্ধুরা, এর টেস্টই আলাদা হবে। আর আমি মাঝে মাঝে নেড়েছি। হ্যাঁ, হ্যাঁ, মাঝে মাঝে খুলে নেড়ে চেড়ে দেওয়া কিন্তু হয়েছে। এবার এটাকে চাপা দিয়ে রাখছি হুম। মিনিট 5 এইরকম হালকা স্টিমে রেখে দেবো। হুম। তারপরে আমরা নামিয়ে জানাবো বন্ধুরা হুম, কিরকম হয়েছে। সত্যি অত দেখে প্রচন্ড লোভ লাগছে। এরকম বাড়িতে হলে বন্ধুরা খাওয়ার আগে চেখে দেখলে মনে হয় ভালো হয় না আপনি একটু। হ্যাঁ, হ্যাঁ। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা দেখুন কিরম ফুটছে, শুধু দেখুন। দারুণ বিহারি সেন্ট মটন কারি। আসছে। খুব সুন্দর। দেখুন বন্ধুরা, লোভনীয়, আর গ্রেভিটাও তেমন হয়েছে না একদম হ্যাঁ, গ্রেভিটা হেভি। দারুণ সিদ্ধ হয়ে গিয়েছে। একদম জমে গেছে বন্ধুরা। বন্ধুরা এই যে বিহারি মটন হচ্ছে, হ্যাঁ, এই বিহারি মটন সম্পূর্ণ গলে যাবে না, মিডিয়াম থাকবে। হ্যাঁ, গলে গেলে কিন্তু হবে না। আচ্ছা, মানে বিহারি মটন হচ্ছে একদম যে গোলে একদম পুরো চলে যাবে, একদম পুরো একদম নরম ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে, না, ওটাও হবে না। না, তাহলে তো কুকারে করা যাবে। হুম, হুম। আর এই ওষুনগুলো দেখুন, এই যে হুম, ওষুন আছে, ওষুনগুলো কোথায়? খুব সুন্দর এই তো, এই তো। পড়ে গেল। হ্যাঁ, আমি দেওয়া আছে বন্ধুরা। বন্ধুরা আজকের মটনের মটন সেরা মটন কারি আমাদের রেডি। এবার খেয়ে দেখার পালা। বলা আমাদের মা দিচ্ছে ভাত, বিহারি মটন কারি। আচ্ছা হ্যাঁ, আমি দিচ্ছি, ওখানে রাখো, ওখানে রাখো, আমি দিচ্ছি। বিহারি মটন কারি পাবি, তাই তো? বন্ধুরা আপনারা নিশ্চয়ই মটন কারি খেতে খুব ভালোবাসেন, তো আর এই যে চালটা, এও বিহারি চাল। হ্যাঁ, তুমি বাপিকে মটন হ্যাঁ, এটা বিহারি চাল, ভাবি ঠিকই বলেছো, কিন্তু বাবাকে আজকে আমাদের অন্য চাল। বিহারি মটন হচ্ছে ভাবি মেটে উঠেছে, দেবো? দাও দাও দাও, ব্যাস 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 হ্যাঁ? ব্যাস, আর কিছু দেবে না। ফুলে একদম একদম সিদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এই দেখুন হাত দিয়ে একদম দেখুন চেপে একদম সিদ্ধ হয়ে গেছে একদম। একদম কিন্তু বন্ধুরা এই মটন কারি কিন্তু আর খুব গলে যাবে না, তাই তো ভাবি? এই তো
হাত দিয়ে এরকম করা যাবে না। হ্যাঁ করা যাবে, কিন্তু একদম যে গুলে না, যাবে না, তেমনটা না, কিন্তু নয়। না দিচ্ছি আর দিচ্ছি ভালো লাগে। হ্যাঁ, সবই ভালো। হ্যাঁ। মা শুরু করো খেতে, অসুবিধা নেই, শুরু করো। ঠিক আছে নাও। আমি নিচ্ছি। হুম। যাবি নিয়ে নি? কেমন লাগছে বাবি? আমার খুব ভালো লাগে। রসুন বন্ধুরা রয়েছে, সুন্দর। হেভিটা যে টেস্টি হয়েছে কি বলবো বন্ধুরা, হেভি হয়েছে। মটনটাও ভালো ছিল। এমনি মাটন কারির থেকে যদি বেশি টেস্ট পেতে হয় তাহলে এই দরজা খোলা রইল আপনারা সকলের জন্য। চটপট বানিয়ে ফেলুন এই রকম কায়দায় বিহারি মাটন কারি, সিধা টক্কর। ভাবি গ্রেভি লাজবাব, আর মাটনটা দেখি কেমন হয়েছে। দারুণ সিদ্ধ হয়েছে। মান বলুন আর মটনটা খুব টেস্ট, হ্যাঁ। প্রকৃতিযুক্ত ছিল তো। হুম। মেয়েটা খাই। তবে হুম, মাটন মেয়েটা কিন্তু খেতে দারুণ লাগে। আমি তো খেয়েছি। হুম। বন্ধুরা এটা কিন্তু খুব বেশি ঝোল হবে না, এইরকম হবে। আর এটা সব থেকে বেশি যেটা হাইলাইটেড হবে সেটা হচ্ছে টেস্ট বাবি। আর আরো মজার বিষয় হচ্ছে এটাই যে আপনারা ভাত দিয়ে খেতে পারবেন, রুটি দিয়ে, পরাঠা দিয়ে, নান, লুচি, ফ্রাইড রাইস, বিরিয়ানির সঙ্গে খেতে পারবেন। যে কোনো জিনিসের সঙ্গে এটা চালাবেন, সেখানে একদম লাগবে লাজবাব।